আসসালামু আলাইকুম। আজকে মোচর গোলাপ শেখাবো আপনাদেরকে কিভাবে সহজভাবে মোচর গোলাপটা করে নিতে পারেন। তো এখানে আমি সুতি লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। তো যেকোনো একটা গোল সার্কেল করে নেবেন ১ম এ। তো মাঝখানে ২ টো দাগ দিয়ে নিয়েছি। তো এক মাথা থেকে সুতা উঠিয়ে আরেক মাথায় সুইটা দিয়ে এভাবে যতটুকু পরিমাণ মোচড় লাগে আমাদের, তো ততটুকু পরিমাণে আমরা মোচড়গুলোকে নিয়ে মোচড়গুলোকে কিন্তু যাতে স্প্রেস হয় এরকমভাবে নেবেন, খুব টাইট করবেন না। তো সুইটা উঠানোর সময় খেয়াল করেন এটাও হালকা একটু মোচড় দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবো। তো এখন এটা সেট করার সময় যে এক হাত দিয়ে একটা সুতা এক হাত দিয়ে টান দেবেন আর ওই হাতে নখ দিয়ে ভিতরে প্রেস করবেন, তাহলেই কিন্তু এটা খুব সহজেই সেট হয়ে যাবে। তো আমি আবার বলে দিচ্ছি, এই যে এক মাথা থেকে তুলে নেবেন আর মোচড়গুলা আপনাদের যতটুকু প্রয়োজন পড়ে অতটুকুই নেবেন। তো এই যে দেখছেন মাঝখানে যে স্পেস হয় এরকম ভাবে মোচড়গুলো দিবেন, খুব বেশি টাইট করবেন না। তো তোলার সময়ও কিন্তু হালকা একটু সুইটাকে মোচড় দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে। তাহলে অনেকেই সেট করা পারেন না, তো এই প্রসেসে সেটটাও করে নেবেন, নখ দিয়ে ভিতরে স্পেস করবেন, তাহলে খুব সহজেই সেটটা হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঘুরিয়ে আবার ৪ টা গোল সার্কেল করে নেব এই সুতা দিয়ে, তারপর আরেক সুতা দিয়ে পরেরগুলা করব। তো এভাবে খুব সহজে সার্কেলটা করে আমরা ঘুরিয়ে নেব। তো অনেকে মোচড় গোলাপ সেট করা পারেন না, কিভাবে সেট করতে হয় সেটা মাঝে অনেক ঝামেলা মনে হয়, সেট করতে গিয়ে সেট হয় না। মোচড় দিলে মোচড়টা যখন সুই থেকে উঠানো লাগে তখন ওটা আপনারা পারেন না। তো এইজন্যই আজকে আমি কথা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আর ভিডিওটার মাঝেও আমি খুব সহজেই বুঝিয়ে দিয়েছি যে কিভাবে আসলে ভয়েসটা না দিলেও আপনারা কিন্তু খুব সহজে এটা বুঝে নিতে পারেন। যে নখ দিয়ে ভিতরে প্রেস করবেন আর এক হাত দিয়ে সুতাটাকে টান দিবেন, তাহলে খুব সহজেই একেবারে একটা মোচড়ের মতো হয়ে যাবে। খুব সহজে একটা মিলাপের পাপড়ি মোচড় যেটা সেটা হয়ে যাবে। তো এভাবেই এই প্রসেসেই আমি সম্পূর্ণটাই ঘুরিয়ে করে নেব। তো এই যে আমি ৪ টা দাগ দিয়েছিলাম ওটা সম্পূর্ণ আমার ঘুরিয়ে করা শেষ। এখন ইয়ার পরেরগুলা কিভাবে করব, এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এঁকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন। এইভাবে সম্পূর্ণটা যাবেন, গোল সার্কেলটা যতক্ষণ পর্যন্ত না ভরছে ততক্ষণ পর্যন্ত আপনারা এইভাবে দিয়ে যাবেন। তাহলে কিন্তু খুব সুন্দর একটা মুচুর গোলাপের শেপ চলে আসবে। তো এই যে এভাবে এক মাথা থেকে তুলে আরেক মাথা থেকে সুইটাকে তুলে নেবেন। তো আপনাদের পরিমাণ মতো মানে যতটুকু মোচড় দরকার ততটুকু দেবেন। মোচড়গুলা কিন্তু বেশি টাইট করবেন না, একটু লুজ রাখবেন, তাহলে এটা সুই থেকে উঠে আসবে। প্রেস করা যায় যাতে এরকম রাখবেন। তো সুইটা তোলার সময় সুইটাও একটু প্রেস করবেন, তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে। তো ভিডিওতে আমি কিভাবে দেখিয়েছি এটা ফলো করলে আপনারা খুব সহজে মুচো গোলাপটা পেরে যাবেন। তো এই যে দেখেন পরেরটা কিন্তু আমি এটার মাঝখান থেকে তুলছি। ওকে, একেবারে লাস্ট থেকে তুলবেন না, মাঝখান থেকে তুলবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা মুচো গোলাপের শেপ চলে আসবে। তো এভাবে আমি সম্পূর্ণটা করে নেব। তো এভাবেই আমি সম্পূর্ণটা ঘুরিয়ে মোচড় গোলাপটা কমপ্লিট করে নিলাম। তো এখন আমি পাতা সেলাই করছি। পাতাটা ফিশবোন স্টিচ দিয়ে করছি। আপনারা অন্য যেকোনো স্টিচ দিয়ে করে নিতে পারেন। আমি ফিশবোন স্টিচ দিয়ে করছি। এটা দিয়ে খুব সহজেই পাতাটা সেলাই করা যায়।
তো ভিডিওতে কিভাবে করেছি সেভাবে আপনারা করলে খুব সহজেই একটা মোচড় গোলাপটাই শিখে নিতে পারেন।